নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মূলো শাক ভাজা। এই রেসিপিটি খুবই সোজা আর যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি মূলো শাক। মূলো শাক আমি বেছে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মূলো শাক কিন্তু খুবই ছোট করে কেটে নিতে হবে, বড় করে কাটলে হবে না। আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর 3টে শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি 8 থেকে 10টি রসুন কোয়া ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি থেঁতো করে নিয়েছি। রসুন কিন্তু এতে থেঁতো করাই দিতে হবে, এই বাটা দিলে হবে না। উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা মূলো শাক। এরপর দেব পরিমাণ মতো লবণ আর দেব জল। জলটা দিলাম, আমি জলটা একটু ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিলে মূলো শাকের যে একটা তিতো ভাব থাকে, সেই তিতো ভাবটা কিন্তু কেটে যাবে। এরপর নাড়াচাড়া করে আমি লবণটা খুব সুন্দর ভালো করে এই শাকের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর ভালোভাবে আমি লবণ মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে মূলো শাক সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট মূলো শাক আমি ঢাকা দিয়েছিলাম। এরপর খুলে নেব। দেখুন বন্ধুরা, মূলো শাক অনেকটাই কমে গেছে আর মূলো শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি মূলো শাক এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এই থালার মধ্যে মূলো শাক সিদ্ধ আমি ঢেলে নিয়েছি। এরপর দেখুন এর মধ্যে কিন্তু অনেকটাই জল আছে, এই জলটা আমি ঝেড়ে ফেলে দেব। দেখুন আমি সব জলটাই কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছি। এই মূলো শাকের মধ্যে কিন্তু আর তিতো ভাব লাগবে না। এরপর আমি আবারও কড়া পরিষ্কার করে উনুনের উপরে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম গোটা লঙ্কা আর দেব, লঙ্কাটা একটু ভেজে নিই। লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিলাম থেঁতো করে রাখা রসুন। রসুন দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ না যায়। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি সিদ্ধ করে রাখা মূলো শাক ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নেব আর শাকের মধ্যে যে জল আছে এই জলটাও শুকনো করে নেব। বন্ধুরা, আপনারা যদি এই শাকের মধ্যে চিনি অ্যাড করতে চান তাহলে চিনি এই সময় দুটো অ্যাড করতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে, তিতোলা ভাবটা একদমই লাগবে না। আমি চিনি পছন্দ করি না, তাই শাকের মধ্যে আমি চিনি দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন। নাড়াচাড়া করে আমি শাকটা খুব ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। শাক ভাজার রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।